সিলেটের নুরউদ্দিন ঘরপুরি রহমতুল্লাহ আলাইহি, আমি চুনারুঘাট এলাকায় 7 দিন ব্যাপী তাফসীর হয়। চুনারুঘাট 7 দিন ব্যাপী তাফসীর হয় হবিগঞ্জ জেলার। আমি একদিন বয়ান শেষ করলাম, এরকম ভাবে কথা উঠলো, হুজুররা বলতেছেন, হুজুর জিনদের ব্যাপারে একটা বাস্তব কারগুজারি শুনেন। আমাদের এই তাফসীরে এই মঞ্চে, আপনি যেই মঞ্চে আজকে বয়ান করলেন, এই মঞ্চে বয়ান পেশ করেছিলেন সিলেটের নুরউদ্দিন ঘরপুরি রহমতুল্লাহ আলাইহি। নাম শুনি না এমন মানুষ কম পাওয়া যাবে, এত বড় বুজুর্গ। তিনি এই মঞ্চে বয়ান করেছেন। আমার বয়ানের পর ওনাকে আমরা একটা রেস্টের জন্য, বিশ্রামের জন্য একটা রুম দিলাম। এই রুমে উনি বিশ্রাম নিবেন। গভীর রাত 2টা 2:30 বাজে হঠাৎ করে দেখি হুজুর রুম থেকে বের হয়ে চলে যাইতেছেন। আমরা বললাম, হুজুর কি হয়েছে? ইনি বললেন, আমার ইবাদতে বিঘ্ন ঘটাইছে কে? আমার নামাজের মধ্যে, জিকিরের মধ্যে অসুবিধা ঘটাইল কে? আমি থাকবো না এখানে, চলে যাব এখন মাদ্রাসায়। আমি চলে যাব আমার গড়পুর এলাকায়। সকাল বেলায় আমাকে বুখারীর দরস দেয়া লাগবে, ফজরের পরপরই বুখারীর দরস দেওয়া লাগবে। আমি থাকবো না, চলে যাব। হুজুররা বলতেছেন, আমরা বারবার বলতেছি, হুজুর এত রাত আপনি কেমন করে যাবেন? কোনো ব্যবস্থা তো নাই, গাড়ি নাই, কিছুই তো নাই। আমরা আপনাকে কেমন করে গহরপুর পাঠাবো? আল্লাহর ওলি বলেন, কেমনে যাব তা তো আমি তোমাদের কাছে জানতে চাই নাই। আমি বলছি আমি থাকবো না, চলে যাব। তোমাদেরকে বলছি যে আমার গাড়ি দাও, তোমাদেরকে বলছি আমার বিমান দাও, আমি বলছি যে আমি চলে যাব। হুজুররা বলতেছেন, আমরাও পিছনে পিছনে হুজুরের সাথে সাথে মসজিদ মাদ্রাসা থেকে বের হচ্ছি। কেউ ভয়ে কিছু বলতেছে না, হাতে লাঠি, সবসময় লাঠি থাকে। তো রাস্তার মধ্যে এসে তিনি দাঁড়ায় রয়েছেন। রাত বাজে 2:30 3টা, রাস্তায় এসে দাঁড়ায় রয়েছেন। শুনশান রাস্তাঘাটে, মাছি পর্যন্ত নাই, রিক্সা মিক্সা কিছুই নাই। এত রাত্রে কি থাকে? আমরা পিছনে দাঁড়ায় কাঁপতেছি। কেউ সাহস পাইতেছে না এই কথা বলার, যে হুজুর চলে আসেন, হুজুর একটু রেস্ট নেন, সকালে চাইন। কেউ সাহস পাইতেছে না। হুজুর বলেন, হঠাৎ করে দেখি একটা গাড়ি, সাদা রঙের একটা গাড়ি, শা করে ডাইকা হুজুরের সামনে আইসা হাজির, গাড়ি লইয়া। আমরা একটু তাকায় দেখলাম, এমন ড্রাইভার আমরা কোনোদিন আমাদের এলাকায় দেখি নাই। এমন চেহারার কোন ড্রাইভার দেখি নাই। সাদা পাগড়ি, সাদা জুব্বা, চেহারাটা তো সুন্দর। সাদা দাড়ি, সাদা জুব্বা, সাদা পাগড়িওয়ালা একজন ড্রাইভার গাড়িটা নিয়ে শা করে হুজুরের সামনে হাজির। আমরা তখন ড্রাইভারের দিকে তাকাইলাম, তাকায় বলতেছি, ভাই তুমি কে? কই তোমার গাড়ি থাকে? কোথায় তুমি গাড়ি রাখো? কি পরিচয়? কোনো কথা কয় না, জবাব দেয় না। কারণ আমাদের তো ভয়। আমরা এত রাত্রে হুজুর কি বিদায় দিব? এ কই নিয়ে যাবে, কোন জায়গায় নিয়ে যাবে, মানুষটা কে? একটু ঠিকানাও জানি না, মানুষও চিনি না, ঠিক মতো নিবে কিনা, নাকি হুজুরের কোনো ক্ষতি করবে তাও তো জানি না। ঠিক না? কি করি এখন? কি করি? চিন্তায় পড়ে গেলাম। বারবার বলতেছি, ভাই তুমি কে? এমনি হুজুরে করছেন কি, টান দিয়া দরজাটা টান দিয়া খুললেন, কইলাও হুজুরের ভিতরে ঢুকে গেলেন। আমরা আবার আটকাইতে চাইলাম, ভাই তুমি কেডা, একটু পরিচয় দিয়ে যাও। হুজুর কিন্তু একবারও তারে জিগান নাই, তুমি কে, কই যাইবা, কই লইয়া যাইবা, আমারে কিছুই বলেন নাই। তিনি তো দরজা টান দিয়া গাড়ির ভিতরে ঢুকে পড়েছেন। আমরা গাড়ি যেতে দেই না বাইরে, তুমি কেডা, পরিচয় দিয়ে যাও। তখনই হুজুর আমাদেরকে লাঠি দিয়া ধমক দিয়া বলতেছেন, সরতরা রাস্তা সার। ওরে যে তোমরা এত কথা জিজ্ঞেস করো, জবাব দিবে কেমনে? সে তো মানুষ না, সে হলো জিন। এত কথা জিগায়ও না, ও কেমনে জবাব দিবে? সে তো মানুষ না, সে হলো জিন। আমরা সাথে সাথে সরে গেলাম। সন্ধ্যা গেল, ভয় পেয়ে গেলাম, আমরা আর কোনো কথা বললাম না। তারপরেই আমরা খবর নিলাম, সকালবেলায় ফোনে খবর নিলাম, হুজুরে ফজরের আগে যায় তিনি মাদ্রাসায় হাজির। ফজরের নামাজ পড়িয়া তিনি বুখারীর দরস দেওয়া শুরু করছে।